বাংলাদেশের কথা আমি তো কিছু বলতে পারবো না, সরি, কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় আমার নলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এরকম প্রবলেম বা ভারতে এরকম ধরনের প্রবলেম হবে না তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গল ঠিক তেমনইভাবে অন্যান্য স্টেটেও ভারতের দিক থেকে যথেষ্ট প্রিকশন নেওয়ার চেষ্টা তারা করছে, যতটুকু আমাদের কাছে নলেজ আছে। তো আমাদেরকে তো সিকিউর করে রাখার চেষ্টা করছেন আমাদের গভর্নমেন্টগুলো, এতে কোনো সন্দেহ নেই। স্যার, মূলত এবার এবছর চার্চগুলো নিরাপত্তা এবং বিশেষ কি ব্যবস্থা আপনারা নিয়েছেন, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমত বলি যে আমি বিশপ ক্যানিং, যেমন আমি কলকাতা ডায়াসিসের বিশপ, ঠিক একইভাবে আমি এখন চার্চ অফ নর্থ ইন্ডিয়ার প্রধান, যাকে মডারেটর বলা হয়। 22টা স্টেটে আমাদের চার্চগুলি আছে, অর্থাৎ 22টা স্টেটে 28টি ডায়াসিস, এবং সেই 22টা স্টেটে 28টি ডায়াসিসের প্রধান হিসাবে সুযোগ পেয়েছে। এইবার দ্বিতীয় কোনো বাঙালি এই সুযোগ পেয়েছে, যার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি সবার কাছে প্রার্থনা কামনা করি যে আপনাদের প্রার্থনা যেন থাকে, যাতে করে এই বড় রেসপন্সিবিলিটি যেন আমি সুন্দর করে চালাতে পারি। যেখানে প্রশ্ন আসছে নিরাপত্তার, সিকিউরিটির, আমাদের চার্চগুলির, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চার্চগুলির, আমাকে ধন্যবাদ দিতে হবে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টকে, আমাদের চিফ মিনিস্টার ম্যাডামকে, যে আমাদেরকে বলতে লাগে না, তেনারা নিজের থেকেই প্রত্যেকটি চার্চের সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তার তারা ব্যবস্থা করেন। এখন থেকেই দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রালের নিরাপত্তার যে কারুকাজগুলো সেগুলো আরম্ভ হয়ে গেছে। আর তারা সময় সময় এসে, পুলিশের লোকেরা সময় সময় এসে তারা এসে দেখে যাচ্ছে, অবজার্ভ করে যাচ্ছে। প্রত্যেক বছরই তারা এখন দায়িত্ব নিয়ে কাজ করেন, যার জন্য আমরা একদম সিকিওর, আমাদের কোনো রকম অসুবিধা হয় না, এখনো পর্যন্ত হয়নি। চার্চকে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না এখন সিকিউরিটির ব্যাপারে, কারণ কি স্টেট আমাদের হয়ে আগে থাকতেই চিন্তা করে নিচ্ছেন। ধন্যবাদ স্টেটকে যে আমাদের হয়ে এই চিন্তা করার জন্য। স্যার, আর একটা প্রশ্ন, মানে এই সাম্প্রতিককালের এই প্রশ্নটা একটা উঠছে, যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা মৌলবাদীদের একটা বারবারন্ত ফের দেখা গিয়েছে, এবং যেহেতু এই সময়টায় প্রচুর মানুষ যারা চার্চে আসে, তো সেই বিষয়টা নিয়ে আপনারা কতটা সতর্ক? বাংলাদেশের কথা আমি তো কিছু বলতে পারবো না, সরি, কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় আমার নলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এরকম প্রবলেম বা ভারতে এরকম ধরনের প্রবলেম হবে না তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গল ঠিক তেমনইভাবে অন্যান্য স্টেটেও ভারতের দিক থেকে যথেষ্ট প্রিকশন নেওয়ার চেষ্টা তারা করছে, যতটুকু আমাদের কাছে নলেজ আছে। তো আমাদেরকে তো সিকিউর করে রাখার চেষ্টা করছেন আমাদের গভর্নমেন্টগুলো, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি আমাদের স্টেট ছাড়াও আরও 22টা স্টেটের দায়িত্বে আছে, সেই স্টেটগুলোতেও কীরকম কি অ্যারেঞ্জমেন্ট বা কতটা তৎপরতা, যদি যদিও ওয়েস্ট বেঙ্গলে যেভাবে গভর্নমেন্টের দিক থেকে উৎসবের ব্যবস্থা করা হয়, উৎসবের ব্যবস্থা হয়তো অতটা নেই, কিন্তু সিকিউরিটির ব্যবস্থাটা মোটামুটি সব জায়গাতেই আছে দেখা গেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা ঐতিহ্য আছেন আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার আসার পরে, যে এই সাজিয়ে তোলা চার্চগুলিকে, রাস্তাগুলিকে, সেই প্রথাটা হয়তো অন্য স্টেটে নেই। কিন্তু সিকিউরিটির ব্যবস্থা অন্য অন্য স্টেটেও কম বেশি হলেও মোটামুটি তারা দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত, যতটুকু আমাদের নলেজ এসছে। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নিরাপত্তা পাচ্ছেন? এখনো পর্যন্ত বড়দিনের কথা চিন্তা করে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় ছোট ছোট হয়তো অঘটন ঘটেছে। বড়দিনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো রকম সমস্যার কথা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। বাংলাদেশের কথা আমি তো কিছু বলতে পারবো না, সরি, কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় আমার নলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এরকম প্রবলেম বা ভারতে এরকম ধরনের প্রবলেম হবে না তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গল ঠিক তেমনইভাবে অন্যান্য স্টেটেও ভারতের দিক থেকে যথেষ্ট প্রিকশন নেওয়ার চেষ্টা তারা করছে, যতটুকু আমাদের কাছে নলেজ আছে। তো আমাদেরকে তো সিকিউর করে রাখার চেষ্টা করছেন আমাদের গভর্নমেন্টগুলো, এতে কোনো সন্দেহ নেই। স্যার, মূলত এবার এবছর চার্চগুলো নিরাপত্তা এবং বিশেষ কি ব্যবস্থা আপনারা নিয়েছেন, যদি একটু বিস্তারিত বলেন। প্রথমত বলি যে আমি বিশপ ক্যানিং, যেমন আমি কলকাতা ডায়াসিসের বিশপ, ঠিক একইভাবে আমি এখন চার্চ অফ নর্থ ইন্ডিয়ার প্রধান, যাকে মডারেটর বলা হয়। 22টা স্টেটে আমাদের চার্চগুলি আছে, অর্থাৎ 22টা স্টেটে 28টি ডায়াসিস, এবং সেই 22টা স্টেটে 28টি ডায়াসিসের প্রধান হিসাবে সুযোগ পেয়েছে। এইবার দ্বিতীয় কোনো বাঙালি এই সুযোগ পেয়েছে, যার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমি সবার কাছে প্রার্থনা কামনা করি যে আপনাদের প্রার্থনা
যেন থাকে, যাতে করে এই বড় রেসপন্সিবিলিটি যেন আমি সুন্দর করে চালাতে পারি। যেখানে প্রশ্ন আসছে নিরাপত্তার, সিকিউরিটির, আমাদের চার্জগুলির, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চার্জগুলির, আমাকে ধন্যবাদ দিতে হবে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টকে, আমাদের চিফ মিনিস্টার ম্যাডামকে, যে আমাদেরকে বলতে লাগে না, তেনারা নিজের থেকেই প্রত্যেকটি চার্চের সিকিউরিটির ব্যবস্থা, নিরাপত্তার তারা ব্যবস্থা করেন। এখন থেকেই দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রালের নিরাপত্তার যে কারুকাজগুলো সেগুলো আরম্ভ হয়ে গেছে। আর তারা সময় সময় এসে, পুলিশের লোকেরা সময় সময় এসে তারা এসে দেখে যাচ্ছে, অবজার্ভ করে যাচ্ছে। প্রত্যেক বছরই তারা এখন দায়িত্ব নিয়ে কাজ করেন, যার জন্য আমরা একদম সিকিওর, আমাদের কোনো রকম অসুবিধা হয় না, এখনো পর্যন্ত হয়নি। চার্চকে আলাদা করে চিন্তা করতে হচ্ছে না এখন সিকিউরিটির ব্যাপারে, কারণ কি স্টেট আমাদের হয়ে আগে থাকতেই চিন্তা করে নিচ্ছেন। ধন্যবাদ স্টেটকে যে আমাদের হয়ে এই চিন্তা করার জন্য। স্যার, আর একটা প্রশ্ন, মানে এই সাম্প্রতিককালের এই প্রশ্নটা একটা উঠছে, যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা মৌলবাদীদের একটা বারবারন্ত ফের দেখা গিয়েছে। এবং যেহেতু এই সময়টায় প্রচুর মানুষ যারা চার্চে আসে, তো সেই বিষয়টা নিয়ে আপনারা কতটা সতর্ক? বাংলাদেশের কথা আমি তো কিছু বলতে পারবো না, সরি, কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় আমার নলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এরকম প্রবলেম বা ভারতে এরকম ধরনের প্রবলেম হবে না, তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গল ঠিক তেমনইভাবে অন্যান্য স্টেটেও ভারতের দিক থেকে যথেষ্ট প্রিকশন নেওয়ার চেষ্টা তারা করছে, যতটুকু আমাদের কাছে নলেজ আছে। তো আমাদেরকে তো সিকিউর করে রাখার চেষ্টা করছেন আমাদের গভর্নমেন্টগুলো, এতে কোনো সন্দেহ নেই। স্যার, আপনি আমাদের স্টেট ছাড়াও আরও 22টা স্টেটের দায়িত্বে আছে, সেই স্টেটগুলোতেও কীরকম কি অ্যারেঞ্জমেন্ট বা কতটা তৎপরতা যদি যদিও ওয়েস্ট বেঙ্গলে যেভাবে গভর্নমেন্টের দিক থেকে উৎসবের ব্যবস্থা করা হয়, উৎসবের ব্যবস্থা হয়তো অতটা নেই, কিন্তু সিকিউরিটির ব্যবস্থাটা মোটামুটি সব জায়গাতেই আছে দেখা গেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা আলাদা ঐতিহ্য আছেন আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার আসার পরে, যে এই সাজিয়ে তোলা চার্চগুলিকে, রাস্তাগুলিকে, সেই প্রথাটা হয়তো অন্য স্টেটে নেই। কিন্তু সিকিউরিটির ব্যবস্থা অন্য স্টেটেও কম বেশি হলেও মোটামুটি তারা দেখার চেষ্টা করছে এখনো পর্যন্ত, যতটুকু আমাদের নলেজ এসছে। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নিরাপত্তা পাচ্ছেন? এখনো পর্যন্ত বড়দিনের কথা চিন্তা করে কোনো সময় কোনো জায়গায় ছোট ছোট হয়তো অঘটন ঘটেছে। বড়দিনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো রকম সমস্যার কথা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে। বাংলাদেশের কথা আমি তো কিছু বলতে পারবো না, সরি, কারণ কি বাংলাদেশের প্রত্যেকটা বিষয় আমার নলেজে নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে এরকম প্রবলেম বা ভারতে এরকম ধরনের প্রবলেম হবে না, তার জন্য যেমন ওয়েস্ট বেঙ্গল ঠিক তেমনইভাবে অন্যান্য স্টেটেও ভারতের দিক থেকে যথেষ্ট প্রিকশন নেওয়ার চেষ্টা তারা করছে, যতটুকু আমাদের কাছে নলেজ আছে। তো আমাদেরকে তো সিকিউর করে